বাড়িতে জন্মাষ্টমীর পুজো হলো। ইনি আমার বাবা থাকাকালীন আমাদের বাড়িতে পূজিত হতেন। বাবা যাওয়ার পরে মা নিষ্ঠাভরে জন্মাষ্টমী করতেন। আর একমাত্র সন্তান হওয়ার দরুন মা মারা যাওয়ার পরে আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসি এনাকে। আর আমি এখন এই মা মারা যাওয়ার পর থেকে চেষ্টা করি একটু পুজো দেওয়ার। সেই হিসাবে জন্মাষ্টমীতে আমি কৃষ্ণ ঠাকুরের পুজো করলাম। আমার ননদ, আমার যা সকলেই আমাকে সাহায্য করেছে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করি, মায়ের মতো পারি না, একটু চেষ্টা শুধু। তাই জন্মাষ্টমীতে আমি ঠাকুরকে কি কি দিলাম, কি আয়োজন, তাই তোমাদের মধ্যে একটু শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ জন্মাষ্টমী উপলক্ষে ঘরে কৃষ্ণ ঠাকুরের পুজো হলো এবং কৃষ্ণ ঠাকুরের পুজোতে আমি কি কি আয়োজন করলাম তাই একটু একটু করে তোমাদের মধ্যে শেয়ার করলাম। ছোট গোপাল আমাদের বাড়িতে নেই, এই ফটোতেই দীর্ঘদিন পুজো হয়ে আসছেন ইনি। আর এখন আমি এটা করি, মানে চেষ্টা করি। প্রথমেই পরমান্ন দিয়ে শুরু। আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে এর মধ্যে 1 লিটার মতো দুধ আছে, সেখানে এই 100 থেকেও একটু কম গোবিন্দভোগ চাল ধুয়ে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দিলাম। ফুটে উঠলে আমি হয়ে এলে তারপর চিনি দিয়ে দেব, দিয়ে জাল করে যেমন করে আর কি পায়েস করা হয়, একেবারে চিরাচরিত পদ্ধতিতে যেমনভাবে আমরা ঘরে চিরকাল আগের থেকে করে আসা হয়েছে ঠিক সেইভাবেই সব জিনিসগুলো আমি করেছি। কোনো নতুন ব্যতিক্রমী বা নতুনত্ব কিছু দিয়ে নয়, পরম্পরা অনুযায়ী মা যেমন করে দিতেন সেরকমভাবেই। এবার 3টে নারকেল নিয়ে নিয়েছি, সেটা ফাটিয়ে নিয়েছি। দেখো, এর মধ্যে 2টো নারকেল দিয়ে আমি নাড়ু বসিয়েছি। 2টো নারকেলে সাধারণত 400 থেকে 450 মতো আখের গুড় মাখিয়ে বসিয়ে দিয়ে আমি এটা পাক দিয়ে নেব, নাড়ু করে নেব। পাক দেওয়া হয়ে যাচ্ছে, এবার এটাকে আমি নাড়ু পাকিয়ে নেব। সব কিছুই পুরনো পদ্ধতিতে রান্না, যেমনভাবে আগে থেকে মামাসিরা করতেন সেই রকমভাবেই করা, কোনো নতুন কিছু করিনি আমি। এই যে দেখো, নারকেলটা পাক হয়ে এসছে। পাক হয়ে গেলে, নাড়ু হয়ে এলে এরকমভাবে দলা পাকিয়ে আসে, তখন নামিয়ে নিলেই এটা গরম গরম একটু পাকিয়ে নিতে হয়। দেখো এখন হাতে লাগছে না গুড়টা, তার মানে এই পাকটা হয়ে গেছে। আর এরকমভাবে দেখো গোল হয়ে আসছে, কোনো হাতে লেগে যাবে না যখন পাক হয়ে যাবে। যারা নাড়ু করো তারা তো জানোই, যারা নতুন বন্ধু, যারা নতুন এখন করছো তারা একটু দেখে নিও। এইভাবে আমি নাড়ু পাকিয়ে নিলাম। আর খই দিয়ে আমরা বাঙাল ঘরে সাধারণত খইয়ের এটা উকড়া বলা হয়। গুড় জাল করে এই একতার মতো হয়ে গেলে তখন খই বেছে তার মধ্যে মিশিয়ে দেওয়া হয়। এই খইয়ের উকড়া করলাম। তারপরে করলাম তালের বড়া। তালের বড়ার একটা বড় ভিডিও আমি তোমাদের দেব, কিভাবে তালের বড়া এত সুন্দর গোল গোল হয়ে একদম ফুলুরির মতো ফুলে উঠবে, একদম চিরাচরিত পুরনো পদ্ধতিতে, এবং সেটা খেতেও খুব ভালো হয়। আর করলাম লুচি। দেখো, লুচিগুলো টইটম্বুর হয়ে ফুলে উঠছে। এই রান্নার কাজে আমাকে আমার ননদ, আমার বড় যা, এরা সবাই সাহায্য করেছে। আর দেব মোহনভোগ, সবাই জানো ঠাকুরের প্রিয়। ঘি দিয়ে দিলাম। ঘিটা হলে পরে এর মধ্যে দিয়ে দেব সুজি। একটু গ্যাসটা একটু কমিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেব সুজি। এবার পরিমাণ মতো যতটা করব ততটা সুজি দিয়ে দিলাম। আর মোটামুটি 250 মতো সুজি আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা করে নেব।
খুব ভালো করে ঘিয়ে এই সুজি ভেজে নিতে হবে, আর ঘিতেই এটা হবে, ঘিয়ের গন্ধই থাকবে। খুব ভালো করে এটা ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। তারপরে পুরো দুধ দিয়ে জাল করতে হবে। এর মধ্যে কাজু, কিশমিশ, এলাচ এইসব দিয়ে একেবারে গোপালের প্রিয় মোহনভোগ তৈরি করা হয় লুচির সাথে এই সুজি। এটাও আমি করে নিলাম। জন্মাষ্টমীর দিন ঠাকুরকে অনেক কিছু একটু করে দেওয়ার ইচ্ছা থাকে, তাই জন্য কোনো নতুন জিনিস করার মতো সেদিন আর সময় থাকে না বা হয়ে ওঠে না। তাই জন্য সেই চিরাচরিত পুরনো সকল রান্নাগুলোই, যেগুলো মা দিতেন, সেগুলোই আমি চেষ্টা করে দিই। আর দেখো এরকমভাবে মালপোয়া খুব নরম, একদম ফোলা ফোলা মালপোয়া তৈরি হবে। সে মালপোয়া করে নিলাম নিরামিষ পুরো একদম আলুর দম, আর একটু পোলাওটাও একদম সব কিছু দিয়ে ঘি দিয়ে মেখে একবারে কড়াইয়ের মধ্যে করে নিয়েছি, কোনো ভাত করে নয়। আর কীভাবে এইরকম ঝরঝরে পোলাও কড়াইতেই বা হাঁড়িতেই করে নেওয়া যায় একবারে, তার রেসিপি আমার এই চ্যানেলে অনেক আগে পুরনো আছে, দেখে নিও তোমরা। খুব সুন্দর পোলাও এইভাবে তৈরি হয়। আমিও আমার বড় কৃষ্ণর জন্য এই পোলাও তৈরি করে নিলাম। এইভাবে অনেক কিছু আমি একটু একটু করে দিয়েছি ঠাকুরকে। আর এই দেখো এটা হচ্ছে আমার গাছের পেঁপে আর গাছেরই পাতিলেবুটা এখনও বড় হয়নি, তবুও আমি পেরে নিয়ে এসেছি। এটা দিয়ে আমি একটু প্লাস্টিক চাটনি করে দিলাম ঠাকুরকে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আমার মা এর সাথে আরও অনেক কিছু অন্নভোগ এবং তার সাথে অনেক রকম পঞ্চব্যঞ্জন করে দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু আমি আর তেমন কিছুই করিনি। এবার চেষ্টা করলাম ঠাকুরকে সাজিয়ে দেওয়ার। আমার এই নিবেদন যেন ঠাকুর গ্রহণ করেন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।